মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কি পরমাণু যুদ্ধের আকার ধারণ করছে? বিশ্বের সমস্ত দেশ এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের দিকে বর্তমানে তাকিয়ে। এই অবস্থায় রাশিয়া এমন এক পদক্ষেপ গ্রহণ করলো, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই যুদ্ধ থামার সম্ভাবনা তো নেই, উল্টে আমেরিকা এবং ইরানের যুদ্ধ চরম আকার ধারণ করতে চলেছে আগামী কয়েক দিনের মধ্যেই। রাশিয়া হঠাৎ করে তাদের পারমাণবিক বিমান ডুমসডে এয়ারপ্লেন যেটাকে বলে, সেটা মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিল ইরানকে রক্ষা করার জন্য। অর্থাৎ রাশিয়ার কাছে এমন কোনো তথ্য হয়তো আছে যাতে রাশিয়া মনে করছে ডোনাল্ড ট্রাম্প এই ইরানকে নিয়ে এবার কোনো ভয়াবহ পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এসে 24 ঘন্টায় কি হলো, আজকের এই ভিডিওতে ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর ছোট্ট একটা অনুরোধ, অনেকে আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, শুধু একটা ক্লিক, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখলে ধারাবাহিকভাবে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাই পারলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, যে তথ্য কালকে সামনে এলো সেখানে বলা হচ্ছে রাশিয়া তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ডুমসডে এয়ারক্রাফট ইরানে কিন্তু পাঠালো। টুপোলভ TU-214PU এই হলো বিমানের নাম। এবং ডুমসডে এয়ারপ্লেনকে মধ্যপ্রাচ্যে পাঠানো মানে রাশিয়া বুঝিয়ে দিল তারা ইরানকে যেন তেন প্রকারে এই মুহূর্তে সেফগার্ড করতে রাজি। দেখুন, এই ডুমসডে বিমান কেন বানানো হয়েছিল? ডুমসডে বিমানের কনসেপ্টটি হলো, যখন পৃথিবী একদম শেষ পর্যায়ে পৌঁছে যাবে, ধ্বংসের খুব কাছে, তখন ডুমসডে বিমান একমাত্র বেঁচে থাকবে কতিপয় কিছু রাষ্ট্রনায়ককে বাঁচানোর জন্য। রাশিয়া এই ডুমসডে বিমান বানিয়েছিল, যদি রাশিয়ার উপরে কেউ নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে মস্কো ধরে যদি ধ্বংস হয়ে যায়, বা রাশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে ডুমসডে বিমানে করে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন রাশিয়াকে চালাতে পারবেন, দেশ চালাতে পারবেন। এই হলো মোরাললেস কনসেপ্ট। এবার রাশিয়া এই মুহূর্তে কি ভাবছে? রাশিয়া ভাবছে আমেরিকার আক্রমণ থেকে আপাতত ইরানের কিছু নেতাকে বাঁচানো প্রয়োজন, যারা এই মুহূর্তে দেশটিকে চালাতে পারবে। এবং ডুমসডে বিমানের এমন কিছু ফেসিলিটি আছে যেটি চলমান কমান্ড কন্ট্রোল সেন্টার হিসেবে পরিচিত। অর্থাৎ মাঝ আকাশে থেকেও এর ভিতর থেকে দেশ চালানো সম্ভব। এবং রাশিয়া এই মুহূর্তে ইরানের কিছু নেতাকে ডুমসডে বিমানে বসিয়ে আকাশপথে হয়তো সাওয়ার করাতে পারে ডোনাল্ড ট্রাম্পের এই মিসাইল আক্রমণ থেকে বাঁচানোর জন্য। এই ডুমসডে বিমান এই মুহূর্তে ইরানের কাছেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠতে চলেছে, কারণ আমেরিকা এবং ইসরায়েল সরাসরি তাদের পরবর্তী সুপ্রিম লিডার অর্থাৎ আয়াতুল্লাহ খামেনির ছেলে মোস্তাফা খামেনিকে কিন্তু টার্গেট করেছে। ফলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ডুমসডে বিমানে যদি মোস্তাফা খামেনিকে রাশিয়া তুলে নিতে পারে, তাহলে আপাতত তাদের সুপ্রিম লিডারকে প্রাণে বাঁচানো সম্ভব। এবং রাশিয়া ইরানের যে বেঁচে থাকার রসদটুকু বাঁচিয়ে রাখলো, এইরকম একটা জিনিস আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। পাশাপাশি কালকে সেনাবাহিনীর পক্ষ থেকে, মানে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের প্রাক্তন প্রেসিডেন্টকে আত্মগোপন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিপক্ষে সরাসরি অভিযোগ করা হয়েছে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে। ইরানের সেনাবাহিনী অভিযোগ করে বলেছে যে ইরানের এই প্রাক্তন প্রেসিডেন্ট আসলে মোসাদের এজেন্ট হয়ে গেছে। অর্থাৎ ভাবুন, যারা দিনের পর দিন ইরানকে চালিয়েছে তারাই ইসরায়েলের এজেন্ট হয়ে গেছে এবং ইসরায়েলের সঙ্গে তিনি গোপন আতাত করে ইরানের গোপন তথ্য ইসরায়েলের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং আমেরিকা এর ফায়দাটা নিচ্ছে। সেই অভিযোগে ইরানের প্রাক্তন প্রেসিডেন্টকে ইরানের সেনাবাহিনী কিন্তু অ্যারেস্ট করে রেখেছে। আপাতত হাউস অ্যারেস্টে তিনি আছেন। এই বিষয়টা প্রমাণ করে দিচ্ছে ইসরায়েল কতটা প্রভাব ইরানের আভ্যন্তরীণ সীমায় কিন্তু বৃদ্ধি করেছে। ফলে প্রেসিডেন্টই হয়ে যাচ্ছে ইসরায়েলের গুপ্তচর এবং ইরানের সেনা কার্যত হতবাক হয়ে তাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। এর থেকে খারাপ বিজ্ঞাপন একটা রাষ্ট্রের পক্ষে কিন্তু হতে পারে না। এবং এই পরিপ্রেক্ষিতেই রাশিয়া ডুমসডে এয়ারপ্লেন ইরানে পাঠালো তাদের কিছু নেতাকে আপাতত ডোনাল্ড ট্রাম্পের মিসাইল অ্যাটাক থেকে বাঁচানোর জন্য। এই যুদ্ধের রেশ এবার মধ্যপ্রাচ্যেও কিন্তু ইলাবোরেট হতে শুরু করেছে। সৌদি এবং হাউতি গ্রুপ তারা নিজেদের মধ্যে কালকে মিসাইল বর্ষণ করে যুদ্ধে অবতীর্ণ হয়ে গেল এবং এর ফলে পাকিস্তান কিন্তু বিপদে পড়তে পারে। মনে রাখবেন, পাকিস্তান এবং সৌদির মধ্যে একটি ডিফেন্স প্যাক্ট আছে, যেখানে বলা হয়েছে যে সৌদির উপরে কেউ আক্রমণ করলে পাকিস্তান ভাববে সেই আক্রমণটি তাদের উপরে হয়েছে এবং এই চুক্তি অনুযায়ী যারা সৌদির উপরে আক্রমণ করেছে তাদের উপরে পাল্টা আক্রমণ করতে হবে পাকিস্তানকে। এবং পাকিস্তান যদি এই মুহূর্তে যুদ্ধে ঝাঁপায়,
তাহলে পাকিস্তানে অবস্থানরত শিয়া মুসলমানরা কিন্তু সরকারের বিপক্ষে চলে যাবে। অর্থাৎ পাকিস্তান কিন্তু সব দিক থেকেই ফেসেছে। তারা সৌদিকে এই ডিফেন্স প্যাক্ট অনুযায়ী সাহায্য করতে গিয়ে হাউতির উপর আক্রমণ করতে হবে। এই হাউতি আবার ইরানের বন্ধু, এই ইরান আবার পাকিস্তানের বন্ধু। আবার সৌদির হয়ে আক্রমণ করতে গিয়ে পাকিস্তানের আভ্যন্তরীণ ক্ষেত্রে শিয়া মুসলমানরা সরকার বিরোধী অবস্থানে ফের একবার রাস্তায় নামবেন। অর্থাৎ পাকিস্তানের আভ্যন্তরীণ পলিটিক্স পুরো ঘেটে ঘা হয়ে আছে আসিম মুনিরের একাধিক ভুল সিদ্ধান্তের জন্য। একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, একদিকে ডুরান্ড লাইনে আফগানিস্তান ক্রমাগত আক্রমণ করছে, দেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে টিটিপি একদিকে আক্রমণ করছে, পিওকেতে ৮০,০০০ লোক রাওয়ালকোটে সেনার বিপক্ষে আন্দোলন করছে, এবং এখন আন্তর্জাতিক স্তরেও সৌদি এবং হাউতি গ্রুপের যুদ্ধের মাঝেও পাকিস্তান কিন্তু ফেসে গেল। যার ফলে আসিম মুনিরের কাছে এখন অপশন কিন্তু কার্যত নেই বললেই চলে। সৌদি এবং হাউতির এই লড়াইটা একটু বুঝে নেওয়া যাক। দেখুন ২০১৫ থেকে ২০২২ এই ৭টা বছর ক্রমাগত সৌদি হাউতি গ্রুপের উপর, ইয়েমেনের হাউতি গ্রুপের উপর মারাত্মক বোম্বিং করে। ২০২২-এর মার্চ মাসে একটি ইনফর্মাল এগ্রিমেন্ট হয়, যেখানে সৌদি এবং ইয়েমেনের হাউতি গ্রুপ ডিসাইড করে যে তারা একে অপরের উপর আর কখনো আক্রমণ করবে না। পরবর্তীকালে চীনও কিন্তু ডিসাইড করেছিল যে সৌদি এবং ইরানের মধ্যে সম্পর্ক যেন ভালো হয়, তার জন্য তারা একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। কারণ চীন বুঝতে পেরেছিল মধ্যপ্রাচ্যে এই একাধিক গোষ্ঠীর উদ্ভব এবং একে অপরের সঙ্গে যুদ্ধ জড়িয়ে পড়া আসলে আমেরিকার কাছে কিন্তু একটা অপশন বা ফরচুন একটা খুলে ফেলতে পারে। ফলে চীন পুরো বিষয়টা মীমাংসা করার জায়গায় বহু ক্ষেত্রে চেষ্টা করেও তারা কিন্তু আজকের দিনে পারেনি। এই ইয়ামেনের যদি ম্যাপটি দেখেন তাহলে দেখবেন সৌদি দক্ষিণে অবস্থিত ইয়ামেন, কিন্তু এই ইয়ামেনের রাজনীতিটা বড় জটিল। তিনটে প্রধান গ্রুপ ইয়ামেনকে কন্ট্রোল করে। প্রথমত সরকার কন্ট্রোলড ইয়ামেন, যেটাকে বলা হয় প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল, ইয়ামেনের একটা অংশকে কন্ট্রোল করে। মিডিল পার্টটাকে কন্ট্রোল করে ইউএই ব্যাকড একটি কাউন্সিল, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহী এই মিডিলের কিছু অংশকে কন্ট্রোল করে, এবং নিচের দিক থেকে কন্ট্রোল করে হাউতি গ্রুপ, যে হাউতি গ্রুপ এখন ইরানের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু, যে হাউতি গ্রুপ কখনো ইসরায়েলের উপর আক্রমণ করে, কখনো ইরানের শত্রু একাধিক রাষ্ট্রের উপর আক্রমণ করে, এবং এদেরকে প্রধানত পিছন থেকে সাপোর্ট করে ইরান অর্থ দিয়ে এবং অস্ত্র দিয়ে। সেই হাউতি গ্রুপের কাছে একটি এয়ারপোর্ট ছিল যার নাম সানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেইখানে একটি বিমান ল্যান্ডিং করা নিয়ে সংঘাত বাধে সৌদি এবং ইয়েমেনের এই হাউতি গ্রুপের মধ্যে। সৌদি এই বিমানটিকে ল্যান্ডিং করতে দেয়নি, এবং পরবর্তীকালে কেন ল্যান্ডিং করতে দেওয়া হবে না এ বিষয়ে সংঘাতে জড়িয়ে পড়ে হাউতি গ্রুপ এবং সৌদি আরব। ফলে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই তা কিন্তু পরিষ্কার। এই যুদ্ধে এতগুলো দেশ ঢুকে গেছে এবং প্রত্যেকটি রাষ্ট্রেরই যে যার নিজের মতো ব্যক্তিগত স্বার্থ জড়িয়ে আছে, যার ফলে কোনো সমাধান সূত্রই আপাতত এই যুদ্ধে দেখা যাচ্ছে না। তবে ইন্টারেস্টিং বিষয় হলো রাশিয়ার ডুমসডে বিমান এই মুহূর্তে ইরানে ল্যান্ড করেছে। এখন প্রশ্ন হলো সত্যি কি ডোনাল্ড ট্রাম্পের আক্রমণ থেকে রাশিয়া ইরানের সুপ্রিম লিডার, নতুন সুপ্রিম লিডারকে বাঁচাতে পারবে, না আমরা ফের একবার ভয়াবহ কোনো খবর মধ্যপ্রাচ্য থেকে পাবো? জানি না, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।